এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো বহু চর্চিত সিনেমা প্রজেক্ট হেল মেরি, যেখানে রায়ান গসলিং অভিনয় করছে লিড চরিত্রে। তো সিনেমাটা আমার কিরকম লাগলো? তো এই সিনেমাটা দুজন ডিরেক্টর করেছে, ক্রিস্টোফার মিলান এবং ফিল লর্ড। এবং আপনারা নিশ্চয়ই জানবেন যে এই ছবিটা 2021 সালের লেখা নভেল, যেটা লিখে হচ্ছে অ্যান্ডি ওয়্যার। তো তারই লেখা সেম নামের নভেল প্রজেক্ট হেল মেরি, সেটার হচ্ছে অ্যাডাপশন যে সিনেমাটা। এবারে নভেলটা আমি পড়িনি, তাই আমি এই ভিডিওর মধ্যে বলতে পারবো না যে এই সিনেমাটা কতটা ফেথফুল অ্যাডাপশন হয়েছে। যারা সিনেমাটা দেখেছেন এবং যারা একই সাথে নভেলটা পড়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। তবে অবশ্যই স্পয়লার দেবেন না যে সিনেমায় এই দেখেছে, নভেলে এই ছিল, এগুলো প্লিজ করবেন না, কারণ সিনেমাটা অনেকে হয়তো দেখেননি। তো সেই কারণে যাতে স্পয়লার না, সেখানে আপনার স্পয়লার দেবেন না, শুধু এটুকু বলবেন যে নভেলটা থেকে সিনেমাটা যে অ্যাডাপ্ট করা হয়েছে, অ্যাডাপশনটা কতটা ফেথফুল হয়েছে। আমি এই ভিডিওর মধ্যে সিনেমাটা আমার সিনেমা সে কিরকম লাগে সেটা আপনার সাথে শেয়ার করব। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি গল্প হিসেবে, সেটা হচ্ছে যে এই যে রায়ান গসলিংয়ের ক্যারেক্টারটা, সে একটা সায়েন্স টিচার আর কি। এবার একটা মিশনটাকে সেটা অবশ্যই সেটা বলবো না, সেই মিশনটাতে দেখা হচ্ছে একটা এলিয়েনের সাথে। এবার এই এলিয়েনের সাথে বন্ধুত্ব, একটা জার্নি, একটা সার্ভাইভালের একটা ব্যাপার এখানে রয়েছে। তো এটা আপনি বলতে পারেন হচ্ছে মার্শিয়ান মিটস ইটি। এবার সিনেমাটার মধ্যে আমার জন্য কিন্তু অনেক অনেক ভালো দিক রয়েছে এবং শুধুমাত্র ভালো দিকই রয়েছে। প্রথম কথা হচ্ছে যে অনেকদিন পরে এমন একটা সিনেমা দেখলাম যেটার মধ্যে আমি ওই ইটির ভাইসটা, কারণ হলিউডে আমি এলিয়েন নিয়ে যত সিনেমা দেখেছি সেখানে মোস্ট অফ দ্য টাইম, এবং অবশ্যই ছবিগুলো নো ডাউট খুব ভালো ছবি ছিল, যেমন এই ধরনের রিলিজ করার এলিয়েন, জেমস ক্যামেরনের এলিয়েন্স, এই ছবিগুলো আপনারা দেখবেন যে সেখানে বরাবরই এলিয়েনকে কিন্তু একটা নেগেটিভ ক্যারেক্টার দেখানো হয়েছে। ইটি হচ্ছে একমাত্র ব্যতিক্রম, কিন্তু ইটি আপনারা জানেন যে সেটা সত্যজিৎ রায়ের একটা স্ক্রিপ্ট থেকে নিয়ে বানানো আর কি। সত্যজিৎ অ্যাকচুয়ালি একটু গল্প হয়েছিল বঙ্কুবর বন্ধু, যেটা তিনি হলিউডে তিনি আরো ডেভেলপ করতে চেয়েছিলেন আর কি, এলিয়েন নাম দিয়ে আর কি। তো সেটা থেকে নিয়ে ইটি বানানো হয়েছিল আর কি। তো অবশ্যই এটা সত্যি সৃষ্টি ছিল আর কি, সেটা ইটি করা হয়েছিল। তো ইটির মধ্যে ওই ব্যাপারটা ছিল যে এটা এলিয়েনের সাথে মানুষের বন্ধুত্ব, সেই ব্যাপারটা কিন্তু এখানে রাখা হয়েছে। প্রথম কথা হচ্ছে এখানে এলিয়েনটাকেও, আমি রায়ান গসলিংয়ের কথা পরে আসছি, এখানে এলিয়েনটাকেও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে এবং সেই এলিয়েনটারও কিন্তু একটা জার্নি রয়েছে। এখানে দুজনের একটা জার্নি রয়েছে, দুজনের একটা একই উদ্দেশ্য রয়েছে, এবং সেই উদ্দেশ্যের পথে, জার্নির পথে তারা কিভাবে মানে বন্ধু হয়ে উঠছে, যখন আপনি দেখবেন আপনার সত্যি মনটা ভরে যাবে, মানে এত সুন্দর লাগবে দেখতে জিনিসটা আর কি। এবং দুজনের মধ্যে এত সুন্দর সুন্দর মোমেন্টস রয়েছে, সত্যি সুন্দর দেখবার মতো। এবং এই যে এখানে সার্ভাইভাল যে ব্যাপারটা এখানে উঠে আসে, সেটা কিন্তু সত্যি কিন্তু মানে আপনাকে ভাবাবে, মানে কোথাও কি হচ্ছে, এই যে একটা সংকটের মুহূর্তে যে একে অপরের পাশে থাকা, এবং শেষ পর্যন্ত গিয়ে এই যে প্রোটাগনিস্ট, অ্যাকচুয়ালি দুজনের প্রোটাগনিস্ট এখানে আর কি, আমি রায়ান গসলিংয়ের কথা বলছি স্পেসিফিক্যালি, যে রায়ান গসলিং যে ডিসিশনটা নেয় সেটা না আপনাকে সত্যি ভাবাবে আর কি, যে মানে কোথাও কি হচ্ছে যে নিজের কথা না ভেবে মানে অন্য কথা ভাবে। এবং অ্যাকচুয়ালি এই যে ছবিটা, এখানে যে মেসেজটা আর কি, যে দুটো সম্পূর্ণ আলাদা একটা কমিউনিটি, সেই দুটো কমিউনিটির দুটো মানে ভিন্ন ধরনের ক্যারেক্টার, তারা কি বন্ধু হচ্ছে। এবং এই বন্ধুত্বের ক্ষেত্রে কখনোই যে এই ভেদাভেদ, এই কমিউনিটির যে ডিফারেন্সিয়েট, এইগুলো যে কখনোই ম্যাটার করে না। এবং আলটিমেটলি যে মানে পাশে থাকাটাই, বা মানে অন্যেরটা হয় নিজের হবে, এটাই যে সবথেকে বেশি ম্যাটার করে একটা সোসাইটিতে মানে সার্ভাইভ করার ক্ষেত্রে, এটা এখানে দেখায়। মানে আমি এখানে এক্সাম্পল দিয়ে বলছি, যেমন ধরুন এই যে করোনার সময় আমরা কি দেখেছি, যে বহু মানুষ যার বাড়িতে হয়তো 10 কিলো চালে চলে যাচ্ছে, আমি এক্সাম্পল দিয়ে বলছি, সে তার জায়গায় 30 কিলো চাল, আরো বেশি বেশি করে তেল ডাল নুন কিনে রেখে দিচ্ছে। সে কিন্তু ভাবছে না যে এই যে আমি আমারটা মজুদ রাখছি, এতে আমার তো চলে যাচ্ছে, কিন্তু আমার পাশের বাড়ির মানুষটা কি হবে, হয়তো যে সেই পাশের বাড়িতে একটা কোনো অসুস্থ মানুষ রয়েছে। তো এইখানে ছবিটা এই মেসেজটা দেয় যে
এদের যে বন্ডিংটা, সেই বন্ডিংয়ের পথে কখনোই তাদের মানে কালচার, কমিউনিটি, সেগুলো কথা কিন্তু ম্যাটার কিন্তু করছে না। তো এখানে এই যে বন্ধুত্বটা, এটা সত্যি কিন্তু মানে আপনার মন ছুঁয়ে যাবে, এবং মানে পুরো যে জার্নিটা, সেটা কিন্তু সত্যি কিন্তু হার্ট টাচিং। তো এখানে একটা সবার কাছে বললাম, আপনি ভাবতে পারেন যে এখানে যে আমি টেকনিক্যাল দিক না বলে আমি রাইটিং এর কথা বললাম, কারণ হচ্ছে যে এই ছবিটার মধ্যে রাইটিং হচ্ছে আমার কাছে সব থেকে বড় হাইলাইট। এবার আসলে ছবির মধ্যে পারফরমেন্স, এখানে চরিত্রায়ন যেমন খুব ভালো করা হয়েছে, তেমনি এখানে সেই চরিত্র অনুযায়ী যারা যারা অভিনয় করছে তারা প্রত্যেক কিন্তু ভালো অভিনয় করেছে। এখানে সাপোর্টিং কাস্টে যারা রয়েছে তাদের মানে স্ক্রিন টাইম যে খুব বেশি রয়েছে সেটা আমি বলতে পারছি না, তবে তারা তার জায়গায় ভালো। কিন্তু এখানে কিন্তু রায়ন গসলিং বলতে কিন্তু এখানে খুব খুব ভালো কাজ সে কিন্তু ডেলিভার করেছে তার চরিত্রের আর্ক অনুযায়ী। ছবিটা টেকনিক্যালি বলবো যে খুবই ভালো, খুব ভালো টেকনিক্যালি, মানে এর ভিজুয়াল দেখবার মতো, মেকিং, ক্যামেরা ওয়ার্ক, সবকিছু সত্যি সুন্দর। এবং ছবির যে রাইটিং, যেটা কথা আমি এত প্রশংসা করলাম, রাইটিংকে কিন্তু ছবির টেকনিক্যাল অ্যাসপেক্টস খুব বিউটিফুলি কিন্তু সাপোর্ট করে। এবং ছবিটা অ্যাকচুয়ালি বলতে ছবিটা হ্যাঁ রান টাইমটা একটু বড় আছে, কিন্তু ছবিটা কিন্তু সেই রান টাইমটা কিন্তু আপনার মনে হয় না যে আননেসেসারি, সেটা কিন্তু আপনার ফিল কিন্তু কোথাও হবে না। মানে রান টাইমটা একদম বলবো যে আমার কাছে কিন্তু ঠিকই আছে আর কি। এবার এখন কারোর কাছে হয়তো সেটা একটু বেশি মনে হতে হচ্ছে, ওটা রান টাইম প্রায় 2.5 ঘন্টার উপরে আর কি। তবে আমার সেখানে সমস্যা হয়নি, কারণ ছবিটার সঙ্গে আমি শুরুতে শেষ অবধি আমি খুব ভালোভাবে এনগেজ হয়েছিলাম। তো সব মিলিয়ে প্রজেক্ট হেল মেরি এই ছবিটা আমার সত্যি ব্রিলিয়ান্ট লাগলো, দুর্দান্ত লাগলো। অনেকদিন পরে এলিয়েন নিয়ে বা সায়েন্স ফিকশন জনরার মধ্যে এমন একটা কাজ দেখলাম যেটা সত্যি মন ছুঁয়ে গেল। দেখুন, এলিয়েন বা এলিয়েন্স বা ধরুন শোয়ার্জনেগারের প্রেডেটর, এই ছবিগুলো দেখার মজা হচ্ছে একরকম, ঠিক আছে। সেখানে অনেক বেশি থ্রিল, টেনশন, সাসপেন্স। প্রেডেটর তো অবশ্যই একটা মানে সাইফাই হরর ছবি ছিল, এলিয়েন বা এলিয়েন্সও তাই আর কি। সেগুলো দেখার মজা একরকম, কিন্তু এই যে একটা বন্ধুত্বের কথা বলছে, ঠিক আছে, যেখানে কোনো ভেদাভেদ কিছু নেই, ঠিক আছে, একটা নিঃস্বার্থ বন্ধুত্বের কথা বলছে, যেটা দেখে সত্যি কিন্তু আমার মন ছুঁয়ে গেল। এবং সেটা আমার বিশ্বাস সত্যি তা আপনার কিন্তু মন কিন্তু ছুঁয়ে যাবে। এটাই ছিল আমার রিভিউ প্রজেক্ট হেল মেরি এই সিনেমাটাকে কেন্দ্র করে। আমি এই ছবিটাকে রেট করলাম 8.5 আউট অফ 10। তো ছবিটা আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করছি দেখবার জন্য। ছবিটা আপনারা অবশ্যই দেখুন আপনার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে, এবং দেখে আসার পরে জানাবেন আমাকে কমেন্ট করে ছবিটা আপনাদের কীরকম লেগেছে। আর ছবিটা যারা অলরেডি দেখে ফেলেছেন বা ছবিটা দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।